মেডিকেলে চিকিৎসাধীন নূরের জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন। মেডিকেল বোর্ড গঠন খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ অবরোধ, হত্যার উদ্দেশ্যে এই হামলার অভিযোগ। 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের আলটিমেটাম। নূরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি। দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল। জাতীয় ঐক্য ধরে রাখাই বিএনপির মূল লক্ষ্য বললেন তারেক রহমান। নিরাপদ বাংলাদেশ গড়তে নির্বাচনে সবার সমর্থন কামনা। ডাকসু নির্বাচনে চলছে জোর প্রচারণা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ইশতেহার ঘোষণা। ডাকসুতে বামপন্থীদের 5 সদস্যের প্যানেল। শান্তির পথে হাঁটতে চায় ইরান। আক্রমণের শিকার হলে পাল্টা ব্যবস্থা জানালেন ইরানের প্রেসিডেন্ট। কোনো অবস্থায় মাথা নত নয়। এবং প্রথম টি-20তে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে 8 উইকেটের জয় টাইগারদের। 4 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ তাসকিন। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে তার চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 1টার দিকে নূরকে ফোন করে খোঁজ নেন তিনি। এ সময় তার উপরে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। ঝর্ণা রায় রিপোর্ট। শুক্রবার রাজধানীর বিজয়নগরে হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকালে তার জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। এখানে একটা বোর্ড করা হয়েছে, বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক। ওনার সার্ভিসের ব্যাপারে কোনো সমস্যা নেই, উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত। কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না। নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বেলা 1টার দিকে ফোন করেন তিনি। এ সময় দোষীদের খুঁজে বের করে শাস্তির আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। ঢাকা মেডিকেলে গিয়ে নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিভিন্ন দলের নেতারাও। নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, এমন নির্মম হামলা মানুষ মেনে নেবে না। নূরের উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। আর এই হামলার দায় সরকার এড়াতে পারে না বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তারা তাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিং এর অপেক্ষা করছিলেন। সেইখানে এসে কিভাবে পুলিশ এবং যৌথবাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কি কিংবা কারা এই হামলার পেছনে দায়ী, সেটা অবিলম্বে তদন্ত করা দরকার। পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টার অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নুরুল হক নূরকে দেখে এসেছি, তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে। এইভাবে তাকে রক্তাক্ত করবে, এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। এদিকে সন্ধ্যায় নূরকে দেখতে যান জামাতে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির সঙ্গে একমত জানান তিনি। এই ঘটনা পিছনে কোনো দুরভিসন্ধি আছে কিনা এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। সরকার, আমি আশা করি, এটা উদ্ঘাটন করবেন। এরকম ন্যাক্কারজনক কাজ ঘৃণা করি এবং তাদের ব্যাপারে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার আহ্বানও জানান জামাতের এই নেতা। দেশের বাইরে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ। এ সময় ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন এবং 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিও জানান তিনি। শেলি রায় রিপোর্ট। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানী বিজয়নগর নিজ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সংহত সমাবেশ করে গণ অধিকার পরিষদ।
গণ অধিকার পরিষদে নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান বিভিন্ন দলের নেতারা। বিপি নুরুল হক নূরকে অত্যন্ত পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় রক্তাক্ত করা হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ যে কারণে কর্মকাণ্ড নয় নিষিদ্ধর দাবি তুলেছি, একই দাবিতে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানানোর একটি ভারতীয় পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে জাতীয় পার্টিকে নিয়ে। আমরাও স্পষ্ট করে বলতে চাই, আমার সহযোদ্ধার প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে হলেও এই বাংলাদেশের মাটি থেকে জাতীয় মুনাফেক পার্টির অস্তিত্ব আমরা মুছে ফেলবই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 3টি দাবি জানান। আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টিকে আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, শুধু 3 দল নিয়ে কোনো আলোচনায় বসতে পারবে না সরকার, সর্বদলীয় জাতীয় বৈঠক করতে হবে। অন্যদিকে 3টা দলকে ঘোষণা দিয়ে 4টা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট। এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে এদেশে গণ অভ্যুত্থান হতো না। ভিপি নূরের উপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করে দল দুটো। নাইম আফসানের রিপোর্ট। শনিবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, স্বৈরাচার ও স্বৈরাচারের দোসররা একই অপরাধে অপরাধী। আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আজ তাদের দোসররা কিভাবে আস্ফালন দেখায় জাতীয় জানতে চায় সরকারের। এদিকে বিকেলে বাইতুল মোকাররম জাতীয় জামে মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আহমেদও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানান। আমরা মনে করি দেশকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়ে জায়গায় এখন ষড়যন্ত্র চলমান, কিন্তু আমরা এদেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। নূরের উপর হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। নূরের উপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? জাতীয় পার্টি 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন, রক্ত নিয়ে খেলেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি দেখব। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে সরকার। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার বেলা 3:30 থেকে আলাদাভাবে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। হাসানাল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম।
শুক্রবার গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন বিষয়ে শনিবার প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বেশ কয়েকজন উপদেষ্টা। মিটিংয়ে বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। ফেব্রুয়ারি মাঝামাঝিতে নির্বাচন হবে, কোনো শক্তি তা ব্যাহত করতে পারবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব। কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন, বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। জানান, উদ্ভূত পরিস্থিতিতে রোববার দুপুর 3:30 থেকে আলাদাভাবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে, কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। নুরুল হক নূরের উপর হামলাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তি পুলিশ কনস্টেবল বলেও নিশ্চিত করেন প্রেস সচিব। এটা তদন্ত করা হচ্ছে, আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জাতীয় পার্টি কারো দালালি করে না, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে বলে দাবি করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকারের ওপর হামলা করেনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ হস্তক্ষেপ করেছে। রাজধানীর উত্তরায় জাপা চেয়ারম্যানের বাড়ির সামনে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দাও জানান মহাসচিব। এ সময় আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করে শামীম হায়দার পাটোয়ারি এ কথা জানান। আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল, গঠনতান্ত্রিক রাজনীতি করে, সংবিধান মেনে চলে, নিবন্ধিত দল হিসাবে রাজনীতি করে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 2 দফা হামলায় দলটির 3 তলায় কার্যালয়ের নিচতলায় একটি অংশ পুড়ে যায়। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে এই হামলা হয়। এ সময় বাইরে থেকে কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং এরপর আগুন দেয় দুর্বৃত্তরা। এর ঘণ্টাখানেক পর দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উল্টো দিকের গলি থেকে এসে একদল ব্যক্তি আবারও হামলা চালায় এবং আগুন দেয়। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টির নেতারা। নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে সবার সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, সবাই সচেতন থাকলে কোনো অপশক্তি বিভ্রান্তির সুযোগ পাবে না। সবার মাঝে ঐক্য ধরে রাখা বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আপন অপু। শনিবার বিকেলে ময়মনসিংহে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন। শুরুতেই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পরে বক্তব্য রাখেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি। এ সময় আগামী জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়,
বিভাজন সৃষ্টি করতে চায়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে পাহাড় ও সমতলে কোনো বৈষম্য থাকবে না, সবার মধ্যে ঐক্য ধরে রাখাই দলের মূল লক্ষ্য। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে সবার সমর্থন চান তারেক রহমান। সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। সব জাতি গোষ্ঠী মিলে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। আপন অপু, দেশ টিভি, ঢাকা। উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। আচরণবিধি মেনে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে দ্বিতীয় প্যানেল হিসেবে 8 দফা ইশতেহার ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনো শঙ্কায় অনেক প্রার্থী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হলে হলে ঘুরছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে। শিক্ষার্থীদের মন জয়ে চলছে প্রতিযোগিতা। শনিবার সকাল থেকে বিভিন্ন হলের গেট, কেন্দ্রীয় লাইব্রেরি ও ক্যাম্পাস এলাকায় লিফলেট বিলিয়ে ভোট চেয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কাও জানান তারা। এখানে বিভিন্নভাবে তদবির করে এই ডাকসু নির্বাচনে আটকানোর প্ল্যান করা হচ্ছে। যদি নির্বাচনের ফলাফল নিয়ে বা পরিস্থিতি নিয়ে কোনো কিছু ঘোলাটে হয়, তখন না জানি নির্বাচনটাকে কোন দিকে নিয়ে যাওয়া হয়। এই জন্য আমরা পরিপূর্ণ আশঙ্কামুক্ত না। যে সকল মেয়েরা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ভয়ভীতির মাধ্যমে, বিভিন্ন ধরনের তাদের সাইন দেওয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, দলীয় প্রার্থীরা বেশি সুযোগ সুবিধা পেলেও জয়ের ব্যাপারে আশাবাদী তারা। টাকা খাইয়ে আপনি কজনের ভোট কিনবেন? সবারই একটা প্রেফারেন্স থাকে, সবারই একটা পছন্দ থাকে। প্রচারণার জন্য সবকিছুর জন্য তো একটা টিম লাগে, একটা ম্যান পাওয়ার লাগে। স্বতন্ত্র প্রার্থীদের ম্যান পাওয়ার আসলে আমাদের বন্ধুরা, আমাদের জুনিয়র, আমাদের সিনিয়ররাই। এদিন জগন্নাথ হলে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, ছাত্রদলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার চেষ্টা চলছে। অপোজিশন যে প্রার্থীরা আছে, সেই প্রার্থীরা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানান ধরনের প্রোপাগান্ডা, প্রতিহিংসায় লিপ্ত হচ্ছে। তো যাই হোক, মন্তব্য কিংবা প্রোপাগান্ডা কখনো গন্তব্য ঠেকাতে পারবে না। তবে আশা রাখতেছি একটা ভূমিধস বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল। 8টি প্রস্তাবনায় 48 দফা ইশতেহার তুলে ধরেন প্রার্থীরা। বেদখল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 একর জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে কাজ করব। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে বামপন্থী সংগঠন ও প্রগতিশীল প্রার্থীদের নিয়ে 5 সদস্যের সংসপ্ত পর্ষদ প্যানেল ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। প্যানেলে জাহিদুল ইসলাম ইমনকে জিএস এবং সোহাগী সামিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী মনোনীত করা হয়। দুপুরে শহীদ মিনার পাদদেশে সংবাদ সম্মেলনে প্যানেল পরিচিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 13 দফা দাবি তুলে ধরেন তারা। অভিযোগ করেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষা ব্যবস্থায় এখন পর্যন্ত সংস্কার হয়নি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়েছে। এতে প্রার্থী, ভোটার ও কর্মরত সাংবাদিকদের জন্য 17টি নির্দেশনা দেওয়া হয়েছে। ঘাটতি লক্ষ্য করছি। একই সাথে 24টি বিভাগে এখন অবধি ফাইনাল পরীক্ষা চলছে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে 3 দফা দাবি বাস্তবায়ন না হলে পরদিন থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। শনিবার বিকেলে প্রাথমিক সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এই কর্মসূচি ঘোষণা করেন তারা।
এর আগে সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন, শতভাগ পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূর করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষক ঐক্য পরিষদে মহাসমাবেশ আয়োজন করে। 25 সেপ্টেম্বর আমরা অপেক্ষা করব। এরপরে এর মধ্যে যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ের থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায় তাহলে আমাদের পরবর্তীতে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা অনশনে বসব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী 26 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসব। যে কোনো উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক দলের সদিচ্ছার উপর, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী গুলশানে বাংলাদেশ সাস্টেইনেবিলিটি কনক্লেভে এ কথা বলেন তিনি। জানান, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, বায়ু ও পানির ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে। আরও জানাচ্ছেন মাহবুব তামিম। রাজধানীর গুলশানের ডিএনসিসি অডিটোরিয়ামে আয়োজন করা হয় বাংলাদেশ সাস্টেইনেবিলিটি কনক্লেভ 2025। শনিবার সকালে এ সম্মেলনে যোগ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইনভেস্টমেন্টের জায়গাতে বলেন, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য, বায়ু ও পানির ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে। আর যে কোনো উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক দলের সদিচ্ছার উপর। দূষণটা কন্ট্রোল করা আজকে শুরু করলে 2-3 বছরের মধ্যে মানুষ একটা ফল পাবে, কিন্তু বায়ুর মান উন্নত করতে আরো অনেক কিছুতে আপনার ইনভেস্ট করতে লাগবে। বাংলা একাডেমিতে দ্বিজেন শর্মা পরিবেশ পদক 2024 অনুষ্ঠানে অংশ নেন তিনি। বলেন, পরিবেশ সুরক্ষা ও গাছ রোপণ রাষ্ট্রীয় বিষয়ের অংশ হতে হবে। ফলে পরিবেশের বিষয়টা, বৃক্ষের বিষয়টা রাষ্ট্রীয় মূল্যবোধের অংশ হতে হবে। যতক্ষণ পর্যন্ত এটাকে আমরা রাষ্ট্রীয় মূল্যবোধের অংশ করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই রকম দ্বৈততার মধ্যে দিয়ে যেতে হবে। উপদেষ্টা জানান, বৃক্ষ নিধনকে আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে হাওর সুরক্ষা আইনের খসড়া হয়েছে জানিয়ে দ্রুতই তা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। আমি একটা হাওর সুরক্ষা আইন চূড়ান্ত করব। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। সাংহাই অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ আয়োজন করল কাস্টমার গ্যাদারিং 2025। শনিবার বিকেলে সাংহাইয়ে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিসেস এল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর লিন সি গো এবং সিইও রাশিদুল হাসান সহ অন্যান্য পরিচালকরা। স্বাগত বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর লিন সি গো প্রতিষ্ঠানের যাত্রাপথ তুলে ধরেন। বিশেষ বক্তৃতায় চেয়ারম্যান এল ইসলাম সাংহাই অ্যালুমিনিয়ামের আন্তর্জাতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আর সিইও রাশিদুল হাসান বাংলাদেশের বাজারে কোম্পানির ভূমিকা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মার্কেটিং বিভাগের কর্মকর্তা, বিভিন্ন অ্যালুমিনিয়াম ব্যবসায়ী এবং খাত সংশ্লিষ্ট উদ্যোক্তারা বক্তব্য রাখেন।